বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানবো ওযু করার নিয়ম সম্পর্কে। প্রথমে উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া। প্রথমে বাম হাতে পানি নিয়ে ডান হাতের কবজি 3 বার ধৌত করবে। এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাতের কবজির উপর পানি ফেলে 3 বার ধৌত করবে। হাতে নাপাকি থাকলে যে কোনো উপায়ে প্রথমে হাত ধুয়ে নিতে হবে। মেসওয়াক করা। কুলি করার পূর্বে মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক ওযু শুরু করার পূর্বেও করা যায়। মেসওয়াক না থাকলে কিংবা মুখে ওজর থাকলে বা দাঁত না থাকলে আঙ্গুল দিয়ে হলেও ঘষে নিবে। কুলি করা। ডান হাতে পানি নিয়ে কুলি করবে। রোজাদার না হলে গড়গড়া করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। 3 বারের জন্য আলাদা আলাদা 3 বার পানি নিতে হবে। নাকে পানি দেওয়া। ডান হাতে নাকে পানি দিবে এবং বাম হাত দ্বারা নাক ঝাড়বে। বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের অগ্রভাগ দিয়ে নাক পরিষ্কার করবে। তাছাড়া কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুল দিয়েও নাক পরিষ্কার করা যায়। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। রোজাদার না হলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো উত্তম। নাকে অলংকার এবং হাতে আংটি থাকলে তা নাড়াচাড়া করে নিচে পানি পৌঁছে দেওয়া ওয়াজিব। মুখমণ্ডল ধোয়া। উভয় হাতে পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল ধৌত করবে, অর্থাৎ কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ এবং উভয় কানের লতি পর্যন্ত এমনভাবে পানি পৌঁছাবে যাতে উক্ত অঙ্গ থেকে পানি ফোঁটা ফোঁটা নিচে গড়িয়ে পড়ে। 1 বার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। দাড়ি ও গোঁফ খুব ঘন হলে শুধু ধোয়া ফরজ। চামড়ায় পানি পৌঁছানো ফরজ নয়। দাড়ির ভেতরে আঙ্গুল চালিয়ে খেলাল করে নিবে। কনুই সহ হাত ধোয়া। উভয় হাত কনুই সহ ধৌত করবে। 1 বার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। হাত ধোয়ার সময় আঙ্গুল খেলাল করবে যাতে আঙ্গুলের গোড়ায় পানি পৌঁছে যায়, অর্থাৎ এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুল সমূহের মধ্যে প্রবেশ করাবে। কারো আঙ্গুলের মধ্যে যদি ফাঁক না থাকে এবং আঙ্গুলের সাথে অপর আঙ্গুল এমনভাবে লেগে থাকে যার কারণে আঙ্গুলের সাথে পানি না পৌঁছার আশঙ্কা থেকে যায়, তাহলে খেলাল করা ওয়াজিব। মাথা মাসেও করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসেও করা ফরজ। সমস্ত মাথা মাসেও করা সুন্নাত। মাথা মাসেহের নিয়ম। বৃদ্ধ ও তর্জনী আঙ্গুলদ্বয় ব্যতীত অবশিষ্ট উভয় হাতের আঙ্গুলের পেট মাথার মধ্যভাগে সামনে হতে পিছন দিকে টেনে নিয়ে যাবে। অতঃপর 2 হাতের তালু মাথার 2 পাশে রেখে পেছন দিক থেকে সামনে টেনে নিয়ে আসবে। কান মাসেও করা। উভয় হাতের বৃদ্ধাঙ্গুলের পেট দ্বারা 2 কানের পেছনের অংশ মাসেও করা। এরপর কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ দ্বারা কানের ছিদ্র এবং তর্জনী আঙ্গুলের সাহায্যে কানের পাতার ভেতরে অংশ মাসেও করা সুন্নাত। গর্দান মাসেও করা। উভয় হাতের 3 আঙ্গুলের পিঠ দ্বারা গর্দান মাসেও করবে, গলা মাসেও করবে না। গোড়ালি ও টাকনু সহ পা ধোয়া।
ডান হাত দিয়ে পায়ের অগ্রভাগে পানি ঢালা সুন্নাত। বাম হাত দিয়ে পায়ের সামনে, পিছনে এবং তলদেশ মর্দন করবে। পা দিয়ে পা ঘষে এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলসমূহ খিলাল করে নিবে। অজুর দোয়াসমূহ। পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে অজু। নামাজের জন্য অজুকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। অজুর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে কিছু গুরুত্বপূর্ণ দোয়া, যা তুলে ধরা হলো। 1. শুরুতেই মনে মনে নিয়ত করে বিসমিল্লাহ বলে অজু শুরু করা। উচ্চারণ বিসমিল্লাহির রহমানির রহিম। 2. অজুর শেষে কালেমা শাহাদাত পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। মুসলিম হাদিস 441। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো অংশীদার নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা। তারপর এই দোয়াটি পড়া: আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ: হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল করে নিন। সুতরাং আল্লাহ তাআলা অজুর সময় উক্ত দোয়াগুলো পড়ার মাধ্যমে দুনিয়াতে উত্তম রিজিক, মৃত্যুর পূর্বে গুনাহ মাফ এবং আখিরাতে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। অজুতে সন্দেহ হলে: অজু করার সময় অঙ্গ বিশেষ ধৌত করা হয়েছে কিনা এরূপ সন্দেহ সৃষ্টি হলে এবং ইহা যদি প্রথম সন্দেহ হয় তবে উক্ত অঙ্গ পুনরায় ধৌত করা উচিত। কিন্তু সর্বদা যদি এরূপ সন্দেহ সৃষ্টি হয় অথবা অজু শেষ হওয়ার পর সৃষ্টি হয় তবে তৎপ্রতি গুরুত্ব আরোপ করতে নেই। অজু শেষ হওয়ার পর অজু ভঙ্গ হয়েছে বলে সন্দেহ সৃষ্টি হলে অজু থাকবে, কিন্তু অজু না থাকা অবস্থায় অজু করা হয়েছে বলে সন্দেহ সৃষ্টি হলে অজু করতে হবে। নুলুল ইজাহ তাহবি।